জাহান্নাম থেকে 70 হাত লম্বা জিঞ্জির নিয়ে এসে বান্দার হাত পা বেঁধে ফেলবে। ফেরেশতারা টেনে হিচড়ে তাকে জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে যাবে। জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে ওই বান্দাকে ফেরেশতারা জাহান্নামের আগুনের মধ্যে ফালায় দিবে। জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞেস করবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। জাহান্নামের ফেরেশতারা বলতে থাকবে, হে আল্লাহর বান্দারা, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? তোমাদের কাছে কি কোনো আলেম উলামা তোমাদেরকে কি আল্লাহর বাণী শোনায় নাই? তোমাদেরকে কি কোরআনের তাফসীর শোনায় নাই? তোমাদেরকে কি হাদিসের বাণী শোনায় নাই? তাহলে তোমরা কেন আজকে জাহান্নামের মধ্যে আসতেছো? তারা বলবে, হে শুনিয়েছিল আল্লাহর বাণী আমাদেরকে, ওলামায়ে কেরাম নবী রাসূলগণ আল্লাহর বাণী আমাদেরকে শুনিয়েছিলেন, আমাদেরকে রাসূলের হাদিসগুলো আমাদেরকে শোনায়েছিলেন, কিন্তু আমরা মানি নাই। শয়তানের ওয়াসওয়াসা পেয়ে আমরা আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত ছিলাম। আমাদের কিছু বড় বড় ভাই বেরাদার ছিল, আমাদের কিছু নেতা নেত্রী ছিল, এদের প্ররোচনায় পড়ে তারা আমাদেরকে বলেছে আল্লাহর ইবাদত করতে হবে না, তাদের পিছনে দৌড়াদৌড়ি করলেই চলবে। মনে করছিলাম হয়তো নেতা নেত্রীর পিছনে দৌড়াদৌড়ি করলে হয়তো দুনিয়ার জীবনটা সফল হয়ে যাবে, কিন্তু দুনিয়ার জীবনটা সফল হলেও এই পরকালীন জীবনে আল্লাহর সামনে আমরা ছাড় পাইনি, আল্লাহর সামনে আমরা মুক্তি পাইনি। আল্লাহ রব্বুল আলামিনের কথা যদি ওই দিন মানতাম তাহলে হয়তো আজকে আমরা সফলকাম হইতাম, আল্লাহ রব্বুল আলামিনের পুরস্কার লাভ করতে পারতাম, কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ তাআলাকে চিনতে পারি নাই। এই জন্য আজকের দিনে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে। ফেরেশতারা ওই সময় ডাক দিয়ে বলবে, আল্লাহ রব্বুল আলামিনের কথা দুনিয়ায় থাকা অবস্থায় মানুষরা তোমাদেরকে শোনাইছে, কিন্তু তোমাদের কানে যাওয়ার পরেও তোমরা এগুলো শুনতে চাও নাই, মানতে চাও নাই। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় থাকা অবস্থায় আমার বান্দাদেরকে যখন তাদেরকে কোরআনের কথা শোনানো হয়, তাদেরকে যখন হাদিসের কথা শোনানো হয়, এগুলো শোনার পরেও যদি সে আমার কোরআন ও হাদিস থেকে যদি সে মুখ ফিরিয়ে রাখে, আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ তাকে দুইটা শাস্তি দিব, দুইটা শাস্তি। একটা শাস্তি হলো দুনিয়ার জমিনে সে যদি কোরআনকে না মানে, কোরআনকে শোনার পরেও না শোনার ভান করে, হাদিসকে শোনার পরেও না শোনার ভান করে, তার জন্য এক নাম্বার শাস্তি হবে আমি আল্লাহ তাকে দুনিয়ার জীবনে তার রিজিকটাকে সংকীর্ণ করে দিব, তার রিজিকটা কমায় দিব, দারিদ্রতার মধ্যে তাকে ফালায় দিব। যেই দিকে যাবে সেই দিকেই দেখবে শুধু অভাব অনটন লেগে আছে, যেই দিকে যাবে সেই দিকেই দেখবে শুধু বিপদ আপদ লেগেই আছে। ভেজে রব মেরে हमारे दुरूद और सलाम, भेजे रब मेरे हमारे दुरूद और सलाम, बरगुज़ीदा नबी पर अपनी मुदम। ऐ हज़ारों दुरूद और हज़ारों सलाम, हज़ारों दुरूद और हज़ारों सलाम, बरूह नबी ता बरूज़े क़ियम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही। उपस्थित सम्मानित मुसल्लियाने केराम, महान रब्बुल इज्जतेर दरबारे आमरा सकलेई शुक्रिया आदाय करी जे रब्बुल इज्जत आमादेरके दुनियार समस्त व्यस्तता थेके मुक्त करे समस्त बाधा विघ्नता पेरिये आल्लाह रब्बुल आलमीनेर विशेष विधान पवित्र जुमार नामाज आदायेर उद्देश्ये सप्ताहेर सर्वश्रेष्ठ दिन साप्ताहिक ईद पवित्र जुमाबारे
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই দিল মন উজাড় করে কণ্ঠ ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, জুড়ে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল কাহফের সর্বশেষ আয়াতের সর্বশেষ অংশ তিলাওয়াত করেছি। সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসও তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, নির্ধারিত সময়ের ভিতরে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কিছু সামান্য একটা নির্ধারিত সময়ের জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন। এই দুনিয়াতে নির্ধারিত একটা সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। এই সময়টা যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের কাছে আমাদেরকে আবার নিয়ে যাবেন। আমাদের সৃষ্টির পরে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে জন্ম দিয়েছেন নির্ধারিত একটা ধারায়। জন্ম দেওয়ার পরে পৃথিবীতে যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে আমাদের যতদিন হায়াত লিখে রেখেছেন ততদিন পর্যন্ত আমরা পৃথিবীতে থাকতে পারব। ওই নির্ধারিত সময়টা শেষ হয়ে গেলে আবার রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আবার উপস্থিত হতে হবে। উপস্থিত হওয়ার পরে তখন রব্বুল আলামিন আমাদেরকে আরেকটা জীবন দান করবেন, যেই জীবনটা যেই সময়টা এই পৃথিবীর সময়ের চেয়েও লক্ষ কোটি গুণ বড়। তো ওই সময়টাতে আমরা ভালোভাবে থাকবো নাকি খারাপভাবে থাকবো? ওই সময়টাতে আমরা সুখে থাকবো নাকি দুঃখে থাকবো? এই বিষয়টা চিন্তা করার জন্য হলো আমাদের, এই বিষয়টা চিন্তা করার জন্য, এই বিষয়টা ভাবার জন্য হচ্ছে আমাদের দুনিয়ার জীবন। যেমন আমরা যদি কখনো কোথাও সফরে যাই, কোথাও ভ্রমণে যাই, ওখানে যাওয়ার পরে আমরা যে কয়েকদিন থাকবো ওই কয়েকদিন সময় আমরা কি করব না করব, ওই কয়েকদিন সময় কোথায় থাকবো কি খাবো সেটার প্রস্তুতি আমরা আগে থেকেই নিয়ে যাই। ঠিক ওই রকম আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবনের পরে আমাদেরকে আল্লাহ তাআলা আরেকটা যেই জীবন দান করবেন, ওই জীবনে আমরা ভালো থাকবো নাকি খারাপ থাকবো, ওই জীবনে গিয়ে কোন অবস্থায় থাকবো, কোথায় থাকবো, কি খাবো, ওইটা চিন্তা করার জন্য, ওইটার প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জীবনটা দিয়েছেন। রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে জন্ম দেওয়ার পরেই যুগে যুগে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রতিটা যুগে প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা গোত্রের জন্য, প্রত্যেকটা গোষ্ঠীর জন্য আল্লাহ তাআলা তাদের হেদায়েতের জন্য, তাদের মৃত্যুর পরের জীবনটা আল্লাহ তাআলা স্মরণ করায় দেওয়ার জন্য, ওই জীবনের করণীয়টা আল্লাহ তাআলা স্মরণ করায় দেওয়ার জন্য যুগে যুগে রব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করে দিয়েছেন, যেন তার বান্দারা ভুলে না যায় যে কেন আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তাকে কি করতে হবে, ওই সময়টাতে সে কিভাবে থাকবে, ওই জিনিসটা জানানোর জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আর কোনো নবী আসবে না। আল্লাহ তাআলা নবীর দরজা বন্ধ করে দিয়েছেন, ওহির দরজা বন্ধ করে দিয়েছেন, আর কোনো নবী আল্লাহ তাআলা পৃথিবীতে দিবেন না। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে আল্লাহ তাআলা একটা কথা বলে দিয়ে গিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে আমাদের পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা কথা আল্লাহ তাআলা পৌঁছায় দিয়েছেন। সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী তোমাদের কাছে সারা জীবন থাকবো না, কিয়ামত পর্যন্ত আমি নবী থাকবো না, তবে আমি চলে গেলে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো নবীও আসবে না। তাহলে আমি যাওয়ার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত গোটা মানব জাতি কি নিয়ে চলবে, তারা কার কাছে যাবে হেদায়েতের বাণী শোনার জন্য? নবী বলে গিয়েছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী চলে গেলেও আমি নবী তোমাদের কাছে যেই জিনিসটা নিয়ে এসেছি, আমি নবী
আমি তোমাদের কাছে যে কোরআন ও হাদিস নিয়ে এসেছি, আমি চলে গেলেও তোমাদের মধ্যে যেই সমস্ত উলামায়ে কেরাম কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করবে, তারা তোমাদের সামনে সবসময় আমার দায়িত্ব পালন করার স্বার্থে তোমাদের সামনে কোরআন ও হাদিস পেশ করতে থাকবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদের মাধ্যমে জানায় দিয়েছেন আমাদের দুনিয়াতে কর্তব্যটা কি। কোরআনুল কারীমের সূরাত যারিয়াতের একটা আয়াতে রব্বুল আলামিন স্পষ্টভাবে জানায় দেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ যারিয়াতের একটা আয়াতের মধ্যে পরিষ্কারভাবে মানব জাতির দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জানায় দেন। রব্বুল আলামিন গোটা মানব জাতিকে সৃষ্টি করার পরে পৃথিবীর মধ্যে পাঠায় দিয়েছেন। পৃথিবীতে পাঠানোর পরে অনেকে এরকমটা ভাবা শুরু করেছে যে হয়তো রব্বুল আলামিন আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছেন, এমনি এমনি পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, আবার হয়তো আল্লাহ তাআলা যদি নিয়ে যান তাহলে হয়তো আমাদের কোনো দায়িত্ব কর্তব্য নাই। আল্লাহ তাআলা এমনি এমনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার এমনি এমনি পৃথিবী থেকে মৃত্যুবরণ করে চলে যাব। ওই সমস্ত বান্দাদেরকে জানায় দেওয়ার জন্য রব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। যেই সমস্ত বান্দিরা মনে করে আমি আল্লাহ হয়তো তাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি, আমি আল্লাহ হয়তো তাদেরকে দুনিয়াতে এমনি এমনি কিছুদিন খেলাধুলা করার জন্য পাঠিয়েছি, কিন্তু না না, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই। মানব জাতিকে আমি আল্লাহ কেন তাদেরকে সৃষ্টি করলাম, তাদের সৃষ্টির মূল উদ্দেশ্যটা আল্লাহ তাআলা সূরাতুজ যারিয়াতের আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, যদি কোনো বান্দাদেরকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মানব জাতিদেরকে আমি এমনি এমনি সৃষ্টি করি নাই। আমি পৃথিবীর মধ্যে দুইটা জাতি সৃষ্টি করেছি। এই দুইটা জাতিকে সৃষ্টি করার পিছনে আমার উদ্দেশ্য একটাই, এক নাম্বার হলো জিন, দুই নাম্বার হলো ইনসান। জিন জাতিকে আমি আগে সৃষ্টি করেছি, ইনসান মানব জাতিদেরকে আমি পরে সৃষ্টি করেছি। কিন্তু ওই দুটো জাতিকে সৃষ্টি করার পিছনে আমার একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হলো মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন ইনসান দুটো জাতিকে, আমি জিন জাতিদেরকে এবং মানব জাতি এই দুইটা জাতিকে সৃষ্টি করার পিছনে একমাত্র উদ্দেশ্য হলো তারা যেন আমি আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকে। রব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হলো তারা যেন আল্লাহ তাআলার ইবাদত করে। রব্বুল আলামিন নিজের ইবাদতের জন্য মানুষদেরকে সৃষ্টি করেছেন, জিন জাতিদেরকে সৃষ্টি করেছেন। এখন যদি পৃথিবীতে আসার পরে আমরা ওই ইবাদতের মধ্যে লেগে না থাকি, আমরা যদি এর থেকে ফিরে থাকি, আমরা যদি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তার ইবাদত বাদ দিয়ে আমরা যদি অন্য কারো ইবাদত শুরু করে দেই, আমরা যদি শয়তানের কথা মানি, শয়তানের ওয়াসওয়াসা শুনে যদি আল্লাহর অপমান, আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যায়, শয়তানের ওয়াসওয়াসা শোনার পরে আল্লাহ তাআলা থেকে যদি মুখ ফিরিয়ে নেই, আল্লাহ রব্বুল আলামিন ওই সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের সূরাত ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন ওই দিন মানব জাতিদেরকে জিজ্ঞেস করবেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। গোটা মানব জাতিদেরকে, গোটা আদম সন্তানকে আল্লাহ একত্রিত করে কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন অপরাধীদেরকে, নাফরমানদেরকে। আল্লাহ তাআলা বলবেন, ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। তোমরা আলমে আরওয়াহের মধ্যে তোমাদের থেকে আমি প্রতিশ্রুতি নিয়েছিলাম, তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম তোমাদের রবকে, তোমরা সবাই বলেছিলে তোমাদের রব আমি আল্লাহ। কিন্তু দুনিয়াতে পাঠানোর পরে তোমরা তো আমার ইবাদত করো নাই, দুনিয়াতে পাঠানোর পরে তোমরা আমার নাফরমানির মধ্যে লিপ্ত ছিলা। শয়তানের ওয়াসওয়াসা পেয়ে তোমরা আমার বিপরীতে মূর্তির পূজা করেছো। শয়তানের ওয়াসওয়াসা পাওয়ার পরে আমার পরিবর্তে তোমরা গাছের পূজা করেছো। শয়তানের ওয়াসওয়াসা পাওয়ার পরে আমার বদলে তোমরা পানির পূজা করেছো। শয়তানের ওয়াসওয়াসা পাওয়ার পরে আমার বদলে তোমরা আসমান জমিনের পূজা করা শুরু করে দিয়েছো। তোমরা শয়তানের পূজা করেছো। আজকে আমার কাছে তোমাদের জন্য কল্যাণকর কোনো সিদ্ধান্ত নাই, আমার কাছে তোমাদের জন্য কল্যাণকর কোনো সিদ্ধান্ত নাই, ভালো কোনো সিদ্ধান্ত নাই। নাফরমান
বান্দা ওই সময় নিষেধ করবে, আল্লাহ তাআলার কাছে অস্বীকার করবে যে আল্লাহ আমরা তো এগুলো করি নাই, আমাদের মূল উদ্দেশ্য ছিল আপনার ইবাদত করা, আমাদের মূল উদ্দেশ্য ছিল আপনার বন্দেগী করা। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদেরকে আদেশ দিবেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন নাফরমানেরা অস্বীকার করবে, আল্লাহ আমাদের উদ্দেশ্য ছিল না আপনার নাফরমানি করা, আমাদের উদ্দেশ্য ছিল না আপনার বিরুদ্ধে যাওয়া, আপনার বিরুদ্ধাচরণ করা, আপনার পাপের মধ্যে লিপ্ত হওয়া আমাদের উদ্দেশ্য ছিল না। রব্বুল আলামিন আমরা দুনিয়ার মধ্যে আপনার ইবাদত করার চেষ্টা করেছি, দুনিয়ায় থাকা অবস্থায় আপনার বন্দেগী করার চেষ্টা করেছি, মূর্তির সামনে সিজদা করেছি, কিন্তু আমাদের অন্তরে ছিলেন আপনি। রব্বুল আলামিন ওই সময় ফেরেশতাদেরকে আদেশ দিবেন, হে আমার ফেরেশতারা যাও যাও আমার এই বান্দার মুখের মধ্যে লাগাম লাগায়া দাও, তার মুখটা বন্ধ করে দাও, যেন মুখ দিয়ে আর একটা শব্দও যেন বের না করতে পারে, মুখ দিয়ে যেন আর একটা কথাও যেন বের না করতে পারে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আদেশ দেওয়া মাত্র এই বান্দার মুখটার মধ্যে ফেরেশতারা লাগাম লাগায়া দিবে, কোনো ধরনের কথাবার্তা বলতে পারবে না, তার মুখ দিয়ে কোনো শব্দ বের হবে না। রব্বুল আলামিন ওই সময় হাত পায়ের জবানগুলো খুলে দিবেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। ওই দিন বান্দার মুখটাকে ফেরেশতারা বন্ধ করে দিবে, মুখটা বন্ধ করে দেওয়ার সাথে সাথে রব্বুল আলামিন বান্দার হাতের জবান খুলে দিবেন, হাত কথা বলবে, বান্দার পা কথা বলবে, হাত নিজের পা বান্দার আমলনামা সম্পর্কে সাক্ষী দিবে, আল্লাহ তাআলার সামনে নিজের হাত রব্বুল আলামিনের সামনে সাক্ষী দিবে, বলবে আল্লাহ আপনার বান্দা আমি হাতের মাধ্যমে মূর্তির সামনে প্রণাম করেছে। বান্দার কপালের জবান খুলে দেওয়া হবে, কপাল জবান খুলে দেওয়ার পরে বলতে থাকবে, আল্লাহ আপনি বান্দাকে সৃষ্টি করেছিলেন আপনার পায়ে সিজদা করার জন্য, আপনার ইবাদত করার জন্য, কিন্তু আপনার এই গোলাম আপনার এই বান্দা আপনাকে সিজদা না করে মূর্তির পায়ে সিজদা করেছে। নিজের পা সাক্ষী দিতে থাকবে, আল্লাহ তাকে সৃষ্টি করেছিলেন আপনার ইবাদতের জন্য, কিন্তু সে আপনার ইবাদত করে নাই, আপনার প্রতি সে মগ্ন হয় নাই, সেই এই পা দিয়ে হেঁটে হেঁটে গুনাহের কাজ করেছে, এই পা দিয়ে হেঁটে হেঁটে সে মন্দিরের মধ্যে গিয়েছে মূর্তির সামনে সিজদা দেওয়ার জন্য, এই পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছে মানুষের উপরে জুলুম করার জন্য, এই পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছে জিনা ব্যভিচার করার জন্য, এই পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছে মানুষের কাছে দাঙ্গা হাঙ্গামা করার জন্য, এই পা দিয়ে হেঁটে হেঁটে মানুষদেরকে কষ্ট দিয়েছে, এই পা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে মানুষদেরকে গালিগালাজ করেছে। আপনি আপনার বান্দাকে বানিয়েছিলেন, এই পাটা দিয়েছিলেন, সেই পাটা দিয়ে যেন সে মসজিদে যায়, এই পা দিয়ে হেঁটে হেঁটে যেন মাদ্রাসায় যায়, এই পা দিয়ে হেঁটে হেঁটে যেন ওয়াজ মাহফিলে গিয়ে আপনার কথা শুনে, এই পা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে যেন ঈদগার মধ্যে নামাজ পড়ে, এই পা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে যেন জুমার নামাজ আদায় করে, কিন্তু আপনার বান্দা আপনার আদেশ মানে নাই, আপনি পাস দিয়েছিলেন তাকে হেঁটে হেঁটে গিয়ে যেন নামাজ পড়ে, হেঁটে হেঁটে গিয়ে যেন ঈদের নামাজ আদায় করে, মানুষের জন্য ভালো কাজ করে, কিন্তু আপনার বান্দা এই পাটা সব সময় আপনার নাফরমানির মধ্যে আপনি লিপ্ত ছিল, এই পাটা সব সময় আপনার নাফরমানির মধ্যে ব্যবহার করেছে। যেই মাত্র নিজের হাত পাগুলো এই সাক্ষীটা দিয়ে ফেলবে, বান্দার আর কিছু করার থাকবে না। সাথে সাথে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সাথে সাথে বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সাথে সাথে আদেশ দিবেন যে তাকে ধরো ৭০ হাত লম্বা জাহান্নাম থেকে ৭০ হাত লম্বা জিঞ্জির নিয়ে এসে বান্দার হাত পা বেঁধে ফেলবে। ফেরেশতারা টেনে হিচড়ে তাকে জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে যাবে, জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে ওই বান্দাকে ফেরেশতারা জাহান্নামের আগুনের মধ্যে ফালায় দিবে। জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞেস করবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। জাহান্নামের ফেরেশতারা বলতে থাকবে, হে আল্লাহর বান্দারা, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? তোমাদের কাছে কোনো আলেম উলামা তোমাদেরকে কি আল্লাহর বাণী শোনায় নাই? তোমাদেরকে কি কোরআনের তাফসীর শোনায়
শোনায় নাই? তোমাদেরকে কি হাদিসের বাণী শোনায় নাই? তাহলে তোমরা কেন আজকে জাহান্নামের মধ্যে আসতেছো? তারা বলবে, হে শুনিয়েছিল আল্লাহর বাণী আমাদেরকে, ওলামায়ে কেরাম নবী রাসূলগণ আল্লাহর বাণী আমাদেরকে শুনিয়েছিলেন, আমাদেরকে রাসূলের হাদিসগুলো আমাদেরকে শোনায়েছিলেন, কিন্তু আমরা মানি নাই। শয়তানের ওয়াসওয়াসা পেয়ে আমরা আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত ছিলাম। আমাদের কিছু বড় বড় ভাই বেরাদার ছিল, আমাদের কিছু নেতা নেত্রী ছিল, এদের প্ররোচনায় পড়ে তারা আমাদেরকে বলেছে আল্লাহর ইবাদত করতে হবে না, তাদের পিছনে দৌড়াদৌড়ি করলেই চলবে। মনে করছিলাম হয়তো নেতা নেত্রীর পিছনে দৌড়াদৌড়ি করলে হয়তো দুনিয়ার জীবনটা সফল হয়ে যাবে, কিন্তু দুনিয়ার জীবনটা সফল হলেও এই পরকালীন জীবনে আল্লাহর সামনে আমরা ছাড় পাইনি, আল্লাহর সামনে আমরা মুক্তি পাইনি। আল্লাহ রব্বুল আলামিনের কথা যদি ওই দিন মানতাম তাহলে হয়তো আজকে আমরা সফলকাম হইতাম, আল্লাহ রব্বুল আলামিনের পুরস্কার লাভ করতে পারতাম, কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ তাআলাকে চিনতে পারি নাই। এই জন্য আজকের দিনে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য জাহান্নামের ফায়সালা হয়ে গিয়েছে। ফেরেশতারা ওই সময় ডাক দিয়ে বলবে, আল্লাহ রব্বুল আলামিনের কথা দুনিয়ায় থাকা অবস্থায় মানুষরা তোমাদেরকে শোনাইছে, কিন্তু তোমাদের কানে যাওয়ার পরেও তোমরা এগুলো শুনতে চাও নাই, মানতে চাও নাই। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় থাকা অবস্থায় আমার বান্দাদেরকে যখন তাদেরকে কোরআনের কথা শোনানো হয়, তাদেরকে যখন হাদিসের কথা শোনানো হয়, এগুলো শোনার পরেও যদি সে আমার কোরআন ও হাদিস থেকে যদি সে মুখ ফিরিয়ে রাখে, আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ তাকে দুইটা শাস্তি দিব, দুইটা শাস্তি। একটা শাস্তি হলো দুনিয়ার জমিনে সে যদি কোরআনকে না মানে, কোরআনকে শোনার পরেও না শোনার ভান করে, হাদিসকে শোনার পরেও না শোনার ভান করে, তার জন্য এক নাম্বার শাস্তি হবে আমি আল্লাহ তাকে দুনিয়ার জীবনে তার রিজিকটাকে সংকীর্ণ করে দিব, তার রিজিকটা কমায় দিব, দারিদ্রতার মধ্যে তাকে ফালায় দিব। যেই দিকে যাবে সেই দিকেই দেখবে শুধু অভাব অনটন লেগে আছে, যেই দিকে যাবে সেই দিকেই দেখবে শুধু বিপদ আপদ লেগেই আছে, তার জীবিকা আমি সংকীর্ণ করে দিব। আমি আল্লাহ তাকে দুনিয়ার জীবনে সুন্দরভাবে সুখে স্বাচ্ছন্দ্যে চলতে দিব না, তার জীবিকাকে আমি সংকীর্ণ করে দিব। দুই নাম্বার শাস্তিটা হলো ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমার যেই বান্দা আমার কোরআনকে মানবে না, আমার কোরআনকে শুনবে না, শোনার পরেও না শোনার ভান করবে, দেখার পরেও না দেখার ভান করবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে অন্ধ বানায়া আমার সামনে উপস্থিত করব। ওয়া মান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় অন্ধের মতো চলাফেরা করবে, শুনেও না শোনার ভান করবে, জেনেও না জানার ভান করবে, দেখেও না দেখার ভান করবে, কোরআন শোনার পরেও সে এটা মানবে না, কোরআন দেখার পরেও মানবে না, আমি আল্লাহ তাকে ফাহুয়া ফিল আখিরাতি আমা, কিয়ামতের ময়দানে তাকে অন্ধ বানায় উঠাইব। আর অন্ধ বানায় যখন সে কিয়ামতের ময়দানে উঠবে, কোনো পথ পাবে না, জান্নাতের পথটা তার সামনে কোনোভাবেই আসবে না। ওই ব্যক্তি পথ ভোলা হয়ে পরিপূর্ণভাবে জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যদি আমরা না মানি দুইটা শাস্তি দিবেন, দুটোটা শাস্তি কিন্তু ভয়ঙ্কর। কোরআন না মেনে থাকি যদি, তাহলে দুনিয়ার জীবনে যেই শাস্তিটা দিবেন এটাও আমাদের জন্য কষ্টকর, পরকালীন শাস্তিটা আরো বেশি কষ্টকর। দুনিয়ার জীবনে অভাব অনটন আমাদের পিছনে সব সময় লেগে থাকবে, আর যদি কোরআনকে না মানি পরকালীন জীবনেও আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে কোনো জবাব দিতে পারবো না। পরবর্তীতে আমাদের নাম পরিপূর্ণভাবে সব সময়ের জন্য লেখা হয়ে যাবে জাহান্নামীদের খাতায়। আর যদি কোরআন মানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? কোরআন যদি মানতে পারি, কোনো বান্দা যদি কোরআন মেনে দুনিয়ার জীবনে যদি নেক আমল করতে পারে, কোরআন মানার পরে যদি নেক আমল করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন। রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আচ্ছা, আমাদের অন্তরে কি এইরকম কোনো আশা আকাঙ্ক্ষা জাগে যে যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একদিন আমরা সেই আল্লাহর সাথে দেখা করতে চাই? এরকম আকাঙ্ক্ষা কি আমাদের অন্তরে আছে? আল্লাহকে দেখার ইচ্ছা কি অন্তরে আছে?
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এই সুসংবাদটা দিচ্ছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা প্রথমেই বলে দিচ্ছেন, বান্দা তুমি আমাকে দেখতে চাও, আমার সাথে মুলাকাত করতে চাও, ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, শুধুমাত্র দুইটা কাজ করো রে বান্দা, শুধুমাত্র আমার দুইটা কথা তুমি মেনে চলো, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার নাম জান্নাতুল ফেরদাউসের বাসিন্দাদের নামের খাতার মধ্যে উঠাইয়া দিব। আর জান্নাতুল ফেরদাউসে যখন যাবা ওই সময় বড় একটা সমাবেশের মধ্যে আমি আল্লাহ নিজে তোমার সামনে উপস্থিত হয়ে যাব। এর চেয়ে বড় কি আর কিছু আছে? আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাজের আদেশ দিচ্ছেন। এক নাম্বার বলছেন ফালইআমাল আমালান সালিহা, এক নাম্বার হচ্ছে সব সময় নেক আমল করো, সব সময় ভালো কাজ করো, আল্লাহ যেই পথে চলার নির্দেশ দিয়েছেন সেটা করো। ইসলাম এত কঠিন না ভাই, ইসলাম একদম সহজ। দিনে 5 বার দৈনন্দিন সারাদিন যদি আপনি আপনার ডিউটি করতে পারেন, সারাদিন যদি চাকরি করতে পারেন, সারা দিনের ভিতরে আধা ঘন্টা করে 2.5 ঘন্টা সময় কি আপনি আল্লাহর জন্য মসজিদে কাটাইতে পারেন না? আপনি যদি 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করতে পারেন, তাহলে আল্লাহর জন্য কি 2.5 ঘন্টা সময় আপনি বের করতে পারেন না? একদম সহজ। দিনে 5 বেলা শুধু আপনি 5 ওয়াক্ত নামাজটা পড়েন, আর আল্লাহ যেই পথে নিষেধ করেছে সেই পথটা থেকে বেঁচে থাকেন, নিশ্চিত আপনি জান্নাতি। কসম করে বলা যায় আপনি জান্নাতি। শুধুমাত্র গুনার কাজগুলো থেকে বেঁচে থাকেন, আর দৈনিক 2.5 ঘন্টা সময় বের করে আল্লাহর ইবাদতের মধ্যে আপনি লিপ্ত থাকেন। দুনিয়ার জন্য যদি আপনি 8 ঘন্টা সময় কাটাইতে পারেন, আল্লাহর জন্য আখিরাতের জন্য 2.5 ঘন্টা সময় দিতে পারবেন না? দুনিয়ার জীবনের তুলনায়, ওই জীবনের তুলনায় দুনিয়ার জীবন কিছুই না। আমরা দুনিয়াতে যেই জীবনটা পাই এর চেয়ে বেশি সময় আমাদেরকে হাসরের ময়দানেই উপস্থিত থাকতে হবে। হাসরের মাঠে, কিয়ামতের দিনে হাসরের মাঠেই দুনিয়াতে যতদিন আমরা জীবিত থাকি এর চেয়ে বেশি সময় পর্যন্ত হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। তাহলে বুঝেন ওই জীবনটা কত লম্বা হবে। ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রাহিমাহুল্লাহু তাআলা একটা কথা সব সময় বলতেন যে তুমি পরকালের জন্য এতটুকু মেহনত করো যতটুকু সময় পরকালে তোমাকে থাকতে হবে, দুনিয়ার জন্য এতটুকু মেহনত করো যতটুকু সময় দুনিয়াতে তোমাকে থাকতে হবে। তো সেই তুলনায় দুনিয়ার জন্য আমাদের বেশি মেহনত করতে হবে নাকি আখিরাতের জন্য? আখিরাতের জন্য বেশি মেহনত করতে হবে, কারণ দুনিয়ার চেয়ে 1000 কোটি গুণ বড় জীবন হচ্ছে আখিরাতের জীবন। ছোট্ট একটা ঘটনা শোনাই। হযরত রাবিয়া বসরি, অনেকেই নাম শুনেছেন। উনি একদিন এক হাতের মধ্যে আগুন আরেকটা হাতের মধ্যে পানি নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে। মানুষেরা জিজ্ঞেস করতেছে, রাবিয়া তোমার এক হাতের মধ্যে আগুন আরেক হাতের মধ্যে পানি, এরকম কেন? আগুন যেই জায়গায় থাকে ওই জায়গায় তো পানি থাকে না, আর পানি থাকলে তো ওই জায়গায় আগুন থাকতে পারে না। এটা একটা কৌতূহলীয় বিষয়। মানুষ জিজ্ঞেস করলো, আগুন আর পানি দুটোটা বিপরীত জিনিস, দুটোটা একসাথে হলো কিভাবে? তুমি দুটোটা একসাথে নিয়ে হেঁটে যাচ্ছ, এই দুইটা দিয়ে কি করবা? রাবিয়া বসরির সাথে সাথে জবাব দিয়ে বলতেছে, ভাই আমি আমার হাতের আগুন দিয়ে আমি জান্নাতকে জ্বালায় দিব, আমার হাতের পানিটা দিয়ে আমি জাহান্নামের আগুনটা নিভাইয়ে দিব। ওই লোকটা বলল, রাবিয়া কেন জান্নাতের উপরে তোমার এত খুব কেন? আগুন দিয়ে কেন জান্নাতটাকে জ্বালায় দিবা? তোমার হাতের পানি দিয়ে কেন জাহান্নাম আগুনটাকে তুমি নিভিয়ে দিবা? কারণটা কি? হযরত রাবিয়া বসরিয়া ওই সময় জবাব দিচ্ছেন, দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আল্লাহর পায়ে সিজদা দেওয়ার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য। কিন্তু মানুষ ইবাদত করে আর জান্নাত পাওয়ার লোভে, মানুষ ইবাদত করে জাহান্নাম থেকে বাঁচার আশায়। মানুষের ইবাদত করার দরকার ছিল আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, ইবাদত করার দরকার ছিল আল্লাহ তাআলার রাগ থেকে বাঁচার জন্য, আল্লাহ তাআলাকে অসন্তুষ্টি থেকে বাঁচার জন্য। ইবাদত করার দরকার ছিল আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু মানুষ ইবাদত করে জান্নাত পাওয়ার আশায়, আর ইবাদত গুনাহের কাছ থেকে বেঁচে থাকে জাহান্নাম থেকে বাঁচার আশায়। সেজন্য জান্নাত জাহান্নাম দুটোটাকে আমি ধ্বংস করে দিতে চাই, যেন কোনো মানুষ কোনোদিন আল্লাহ তাআলা ব্যতীত জান্নাত জাহান্নামের ইবাদত না করতে পারে। कुछ नहीं मतलब दो आलम के गुलू गुलजार से, कुछ नहीं मतलब दो आलम के गुलू गुलजार से, कर मुशर्रफ मुझको तो दीदार पुर अनवार से, कर मुशर्रफ मुझको तो दीदार पुर अनवार से। हूर गिल्मा जितनी नियामत हाय तू, हूर गिल्मा जितनी नियामत हाय तू,
सबसे बढ़कर नियामत दीदार तू, सबसे बढ़कर नियामत दीदार तू। जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। একজন আল্লাহওয়ালা বান্দা, আল্লাহর পাগল বান্দা এই কবিতার সুরে কয়েকটা হৃদয়ের আকুতি জানাইতেছেন। কুছ নেহি মতলব দু আলম কে গুলো গুলজার সে, আল্লাহ দু জাহানের ফুল এবং সাজসজ্জা আমার কোনো দরকার নাই। আল্লাহ আমি চাই একমাত্র আপনাকে। হুর গিলমা জিতনি নিয়ামত হায় তো, জান্নাতের মধ্যে হুর রাখছেন, নদী রাখছেন, নহর রাখছেন, ফলমূল রাখছেন, এগুলোর আমার কোনো দরকার নাই। সবচেয়ে বড় আপনি যদি আমাকে নিয়ামত হিসেবে দিতে চান, তাহলে আমি সবচেয়ে বড় নিয়ামত চাই, সেটা হলো আপনার দিদার লাভ করতে চাই। জান্নাত দুযখ সে ইয়া রব কিয়া করো, আল্লাহ আমার জান্নাতের দরকার নাই, জাহান্নামের দরকার নাই। রব্বুল আলামিন সারা জীবন আপনার গোলামি করতে চাই, আর এই গোলামির বদৌলতে আমি আপনার সন্তুষ্টি চাই। আপনি সন্তুষ্ট হয়ে আপনি আমার হয়ে যান, আমারও কোনো দরকার নাই। এটা হলো প্রকৃতপক্ষে আল্লাহর প্রেম। যদি আল্লাহর ভালোবাসা অন্তরে নিতে হয় এইরকমভাবেই নেন, তাহলেই দুনিয়ার জীবন, পরকালীন জীবন সফল করতে পারবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে তার গোলাম হয়ে তার গোলামিকে বরণ করে নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।